হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিতর্ক ক্যারিয়ার জুড়ে লেগেই ছিল সাকিব আল হাসানের। তবে সবচেয়ে বড় বিতর্ক বোধহয় সৃষ্টি হয়েছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর। তার নামে হয়েছে মামলা, পড়েছেন রোষানলে। সেই মামলার কারণে এখনো দেশেও ফেরা হয়নি। এবার দেশে ফেরা, মামলা থেকে মুক্তি পাওয়া আর বিসিবির ভূমিকা নিয়ে মুখ খুললেন সাবেক এই অধিনায়ক। দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, মামলা মোকদ্দমার ফয়সালা হয়ে গেলেই দেশে ফিরে আসবেন তিনি। তবে সেজন্য বিসিবির সহায়তাও চেয়েছেন। তিনি বলেন, আমি আশাবাদী, সবসময় একজন আশাবাদী মানুষ ছিলাম। আইনি প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব আমি সমাধান করতে পারি, চেষ্টা করছি দ্রুত যেন সমস্যার সমাধান হয়। যত দ্রুত সমাধান করা সম্ভব আমি তত দ্রুতই ফিরতে পারবো। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডই উদ্যোগ নেয় সাকিবকে দেশে ফেরানোর, যেখানে সহায়তা করছে ক্রীড়া মন্ত্রণালয়ও। সাকিব জানান, আমি যতটুকু জানি বিসিবির মাধ্যমেই যোগাযোগ হচ্ছে। আমার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি, আর বিসিবির সঙ্গে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, এরকম অবস্থা। কাজেই নিজের উদ্যোগে সবকিছু করার চেষ্টা করছি, বাকিটা দেখা যাক। বিসিবি কিভাবে তাকে আরও বেশি সহায়তা করতে পারে জানিয়ে সাকিব বলেন, আইনি প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো বিসিবির মাধ্যমে হলে জিনিসটা আরও তাড়াতাড়ি সমাধান হতে পারত। বিসিবিরও সিদ্ধান্তের বিষয় আছে যে তারা এটা করবে কিনা, করতে চায় কিনা, বা তাদের করার এখতিয়ার আছে কিনা। হয়তো এভাবে করাটা সম্ভব হয় না। আমারটা যেহেতু আমাকেই করতে হবে, বাকিটা তো বললাম। যে যে সাহায্যগুলো লাগে বিসিবিকে সেই অনুরোধটুকু করব। দীর্ঘদিন ধরে সাকিব পা রাখতে পারছেন না বাংলাদেশের মাটিতে। স্বাভাবিকভাবেই দেশকে মিস করছেন তিনি। জানালেন, যে কোনো মানুষই যখন তার দেশে যেতে পারে না তখন সে অবশ্যই দেশকে মিস করবে। আমার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। আমিও দেশটাকে ভীষণভাবে মিস করছি। আশা করছি দ্রুতই দেশে ফিরতে পারবো, সেটা হলে অবশ্যই ভালো লাগবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।